আবারও কংগ্রেস এবং কমিউনিস্টদের বিরুদ্ধে সুর চড়ালেন সাংসদ বিপ্লব কুমার দেব। কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান, কৃষ্টি, সংস্কৃতি কিছুই মানে না, অথচ তারাই আবার সংবিধানের দোহাই দেয়। কি হাস্যকর ব্যাপার। শনিবার বিজেপি সদর জেলা শহরাঞ্চলের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে এক সেমিনারে বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, হাস্যকর ব্যাপার, কমিউনিস্ট এবং কংগ্রেস একে অপরকে দোষারোপ করে, কিন্তু তারাই এনএলএফটি এবং এটিটিএফ সৃষ্টি করছে। কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান, কৃষ্টি, সংস্কৃতি কখনোই মানে না, অথচ এরাই আবার সংবিধানের দোহাই দেয়। কিছুদিন ধরে আচমকাই কমিউনিস্টের নেতৃত্বরা জ্যোতিষী হয়েছেন। 2028 সালে বিধানসভা নির্বাচনে পুনরায় সিপিএম এর সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করছে। যারা সংবিধান নিয়ে বেশি ঘুরে বেড়ায় তারাই সংবিধান হত্যা করছে। যে ইন্দিরা গান্ধীর সময়ে সংবিধানের হত্যা করা হলো, তারই নাতি রাহুল গান্ধী সংবিধান হাতে ঘুরে বেড়ায়, কিন্তু এর কিছুই জানে না। সংবিধানে কত পৃষ্ঠা আছে তা পর্যন্ত জানে না। এদিনের এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত, বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা। উক্ত কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সংবিধানে কোথাও তাদের কোনো অধিকার লেখা নেই। এরা চাকরি করবে, যে মন্ত্রী যেটা বলবে, চিফ মিনিস্টার যেটা বলবে, পিএম যেটা বলবে সেটা লাগু করতে হবে, সেটাই নিয়ম। সেটা আইন প্রদত্ত কিনা, সেটা আইন সম্মত কিনা, সেটা দেখার দায়িত্ব। জেসে ল মেকিং এর দায়িত্ব পার্লামেন্টের, ল মেকিং সুপ্রিম কোর্ট করতে পারে না, অধিকার নেই। যেখানে লয়ের অন্তিম কোন ব্যবস্থা নেই সেখানে সুপ্রিম কোর্ট তার জন্য আলোচনা কোন সময় পার্লামেন্টে গিয়ে বলে তপস্যা করলে গরমি হয়, কি কো না কো সামনের দিন কি তাহলে কোনে মুঝে বয়ে গেছে মহিলা, এই সারপর মেয়ে বয়ে গেছে, আমরা পরে জিগায় দেখি বিয়ামও করে করতে করতে, अरे कौन मुझे तो होटल डूबी, अरे कहाँ जाए, क्या बोलता है, क्या करूं। तपस्या করলে বলে শরীর में तो गर्मी है। তারপর আবার একবার বলে কি 7 বছরের জওয়ান, तो रविशंकर प्रसाद जी को के सिखाया रेडी 7 বছরের জওয়ান হয়ে গেল, তো 8 বছরে তো বিয়ে করে লাগবে সবারে, আর 9 বছরের প্ল্যানের মা বানাইবো, বাবা বানাইবো। এমন একজন লিডার অপোজিশন ভারতবর্ষের মধ্যে। আর আমি আপনারা দয়া করে আমার পাঠাইছেন লোকসভাতে, আমার রেডি বই তার রেডি দেবো। মাঝে মাঝে আমি ওনারা যে শিকার এরা উঠতেছে না বকাবাদ্য করি, কিন্তু আমার চিন্তা করি মুখ দিয়ে এত কিছু কমানোর দরকার কি, আর এত নিজেই করবো সবকিছু। ইমার্জেন্সি শেষ হয়নি, আমি তার জন্য বলে ত্রিপুরাতে এখনো সত্তা থেকে ইমার্জেন্সিরা চলে গেছে, কিন্তু ইমার্জেন্সিরা এখনো বিদ্যমান, তার জন্য এই কার্যক্রমের দরকার রয়েছে। এরা ছিল ওদের পার্টি 1956 এর সিপিআইএম, সিপিআই মানে অন্যান্য পার্টি, কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রথম গঠন হয়েছে। এটা স্বাধীনতার আগে হয়ে গেছে। যেটা ভারতবর্ষের মধ্যে সিপিআইএম প্রথম, মানে সিপিআই হয়েছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 4-5 জন লোক নিয়ে গঠন করেছে, ছিল সিপিআই। তাদের ভূমিকা সবসময় দেশ ও সমাজকে বিভাজন করার দৃষ্টিভঙ্গি নিয়ে এরা তাদের শাসন ক্ষমতা এবং কার্যপদ্ধতি তৈরি করে। আজকে আমরা ইমার্জেন্সির জন্য বারবার 3-4 প্রোগ্রাম কেন করছি? এটা যাতে দ্বিতীয়বার না হয়, এটা যাতে পুনরায় না হয়। আর মল্লিকার্জুন খাড়গে বলছে ভুলে যাওয়ার জন্য। মল্লিকার্জুনের পার্টি রাহুল গান্ধী সংবিধান নিয়ে ঘুরে বেড়ায়। এবার পুরো ইলেকশনে সংবিধান হত্যা করে দিবে 400 কারণে। সংবিধান নিয়ে পার্লামেন্টে শপথ করার সময় সংবিধান লেগে বসে। কত বড় সংবিধান ভক্ত, আর তার দা দিয়ে ইমার্জেন্সি লাগে মানুষের জন্য রয়েছে। হে এসে মানুষকে সংবিধানের
পরম্পরা শেখানোর জন্য, তার গম্ভীরতা বোঝানোর জন্য। CAD TV, channel for news and entertainment.